কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায় মুসলমান, আবার সকালে ফজরের নামাজে দাঁড়ায়, সে যেন সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজের মধ্যে কাটাইল। কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায় গো আস্তে, আবার ফজর আসার আগে আল্লাহ তাকে দুনিয়ার থেকে নিয়ে গেল। আমার রাসূল বলেন এই লোকটা যেন নামাজে থাকা অবস্থায় কবরে চলে গেল। বাবাজিরা রে, হযরত আদম নবী ফজরের নামাজ পড়ছিলেন। কোন নামাজ? আরেকবার বলেন কেন? এই আদম নবী আর মা হাওয়া ওইছেন কানো দিয়ে আটতেছে, কইছি না একটু আগে, হায় রে কান রে, একের বই গেছে, নোয়াখালী বই গেছে, হাতে একটা সরম হয়েছে, এর বই গেছে, বই থাকে। বাবাজিরা রে আমার, আমার আল্লাহ আদম নবী আর মা হাওয়াকে 360 বছরে কান্দাইলেন। 360 বছর পরে ফজরের নামাজের সময় বেলা উঠার আগে আগে আরাফাতের ময়দানে স্বামী স্ত্রী দুইজনকে পরিচয় করে দেন। আর এই সময় আল্লাহ দোয়া কবুল করেন। এ আদম নবী আর মা হাওয়া ফজরের সময় যখন দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ শুকর আদায় করার জন্য 2 রাকাত নামাজ আদায় করলেন। ওই 2 রাকাত নামাজ হলো ফজরের নামাজ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদে আগুনে ফেলাইয়া রাখছে 3 দিন 3 রাত। যখন অগ্নিকুণ্ডলী থেকে নাজাত পায়, সময়টা ছিল যোহরের সময়। তিনি আল্লাহর শুকর আদায় করার জন্য 4 রাকাত নামাজ আদায় করলেন। ওই 4 রাকাত নামাজই হলো যোহরের নামাজ। আগে পরে সুন্নত হলো নবীর আমল। হযরত মুসা কালিমা 12 গোত্রের মানুষ নিয়ে যখন নদীর পাড়ে গেলেন, 12টা রাস্তা আমার আল্লাহ করে দিলেন। তিনি দরিয়া পার হয়ে গেলেন, ফেরাউনকে ডুবাইয়া হাবুডুবু খাওয়াইয়া মারল। সময়টা ছিল যোহরের সময়। তিনি নদী পার হইয়া আল্লাহ শুকর আদায়ের জন্য এই যোহরের 4 রাকাত নামাজ আদায় করলেন। হযরত নূহ নবীর বন্যা ছিল 40 দিন। এই এখানে কথা বলে কে? আপনারা বসেন। কতদিন ছিল? কথা বুঝেন নাই, জোরে বলেন কতদিন? যখন নূহ নবীর বন্যাটা শেষ হয়, নূহ নবীকে আল্লাহ মুক্তি দেন। সময়টা ছিল আসরের নামাজের সময়। তিনি আল্লাহর শুকর আদায় করার জন্য 4 রাকাত নামাজ আদায় করলেন। এই 4 রাকাত হলো আসরের নামাজ। জাতিরা অভাবে পড়ে, বিপদে পড়ে দাউদ নবীর কাছে যে দোয়া চায়, যেমন এই যুগে হুজুরের কাছে, পীর সাহেবের কাছে আমরা দোয়া চাই, সেই যুগে পয়গম্বরের কাছে দোয়া চায়। হযরত দাউদ নবী আসরের টাইমে হাত বাড়াইলেন, দোয়া করলেন জাতির জন্য। দোয়া করতে করতে এত লম্বা করলেন, দোয়া কবুল হয় না। বেলা ডুবে যায়, দোয়া কবুল হয় না। বেলা ডুবার পরে হযরত জিবরাইল আমিন এসে জানিয়ে দেয়, হুজুর আপনার মুনাজাত কবুল হয়ে গেছে, আপনি দোয়া শেষ করেন। এই কথাটা শোনার পর
হযরত দাউদ নবী আল্লাহর শুকর আদায় করার জন্য 4 রাকাত নামাজের নিয়ত করলেন। 3 রাকাত পড়লেন সুস্থভাবে। 74 রাকাত পড়ার সময় হযরত দাউদ নবী নামাজের মধ্যে আল্লাহর এমন ভয় অন্তরে চলে আসে, আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে নামাজের মধ্যে ডুলে পড়ে গেলেন। 74 রাকাত আর পড়া হলো না। জ্ঞান ফিরে পাওয়ার পরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ গো, আমি 4 রাকাত নামাজের নিয়ত করছিলাম তোমার শুকর আদায় করার জন্য, কিন্তু 3 রাকাত পড়লাম, 74 রাকাত আর পড়তে পারলাম না। আমার উপায় কি? আমার আল্লাহ জানিয়ে দেন, এরে দাউদ নবী, এই 74 রাকাত আর পড়া লাগবে না। কাজে আমি আল্লাহ এই মাগরিবের নামাজ কিয়ামত পর্যন্ত 3 রাকাতের মধ্যে সীমাবদ্ধ রেখে দিলাম। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 4 ওয়াক্ত নামাজ ছিল, তবে একসাথে পড়ে নাই। কিন্তু এশার নামাজ কেউ পড়ে না, কোন নবীর আমলে ছিল না। আর আমার আল্লাহ বলেন, হাবিব, আমি আপনাকে শ্রেষ্ঠত্ব দান করলাম। আমার হাবিব ঘোষণা দিলাম, মাকাম মাহমুদা দেওয়ার ওয়াদা করলাম, শাফাতে কোবরার মালিক বানাইলাম, রহমাতুল লিল আলামিন লকব দিলাম, শাফিউল মুজনিবিন উপাধি দিলাম। আমি আপনাকে সকল মাখলুকের নবী বানাইলাম, নবীদের নবী বানাইলাম। আমি আপনাকে শ্রেষ্ঠ ইবাদত দিলাম। আমি আপনাকে 1 মাস রোজা দিলাম। আমি আপনাকে 2টা ঈদ দিলাম। আমি আপনাকে শবে কদর দিলাম। আমি আপনাকে কোরবানি দিলাম। আপনার উম্মতের জন্য গোশত খাওয়া জায়েজ করলাম। আমি আল্লাহ নিয়ামত, রহমত, বরকত সব আপনাকে দিলাম। তবে আপনার উম্মতের ইজ্জত বাড়াইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে আপনার উম্মতের একটা উপহার দিলাম। আমার নবী বলেন, আল্লাহ আমার উম্মতের কি উপহারটা দিবেন? আমার আল্লাহ বলেন, হাবিব, আপনার উম্মতের ইজ্জত বাড়াইয়া দেওয়ার জন্য এশার নামাজ উপহার দিলাম। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। আরেকবার বলেন আল্লাহু আকবার। এই এশার নামাজের কারণে নবীর উম্মতের ইজ্জত আমার আল্লাহ বাড়াইয়া দিলেন। উচ্চ আওয়াজে বলেন না মারহাবা। মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা, জোরে জোরে। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হয়, বিরক্ত লাগছে, কথা শেষ? হ্যাঁ, শেষ করতাম না। কি আসছে? আল্লাহ, কষ্ট হয় না কারো? সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। আর একটু ধরে কন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই কোরআনের কারণে ইজ্জত, নবীর কারণে ইজ্জত, এশার নামাজের কারণে আমাদের ইজ্জত। এইবার আপনাদের কাছে বলি, রমজান মাস সবচেয়ে দামি না বেদামি? সবাই বলেন। রমজান মাসে যদি কেউ একটা ফরজ আদায় করে, কয়টা ফরজের সওয়াব? 70, ঠিক না? একটা সুন্নত বা নফল আদায় করলে একটা ফরজের সওয়াব। 1 টাকা দান করলে 700 টাকার সওয়াব। কি ঠিক কিনা? আর রমজান মাসে যদি নবীর উম্মতেরা মরে, নবীর উম্মতেরা মারা যায়, মরিয়ম তোমরা,
আল্লাহর কাছে বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ, একটু ডাক দেন আল্লাহ, আর একটু মায়া ভরা ভাষা দিয়ে বলেন আল্লাহ, আমাদেরকে রমজানে মৃত্যুটা দাও, লাইলাতুল কদরে দিও। বাবাজিরা রে আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা মিন শাহরি রমাদান ইউরফাউ আনহু আযাবুল কবর ইলা ইয়াউমিল কিয়ামা। কোন ঈমানদার মুসলমান যদি ঈমান থাকা অবস্থায় মাহে রমজানে ইন্তেকাল করে, নবী বলেন এই রমজানের ইজ্জতের কারণে আমার আল্লাহ এই লোকটার কবরের আযাব কিয়ামত পর্যন্ত ক্ষমা করে দিবে। কারণ এই রমজানের এত মর্যাদা কেন? এই রমজান মাসে আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাস কোরআন নাজিলের মাস। এই মাসে কোরআন নাজিল করা হয়েছে, যার ফলে মাহে রমজানের সম্মান আমার আল্লাহ বাড়াইয়া দিয়েছে। আল্লাহ, সাহাবীরা এইদিকে এমন হচ্ছে কেন? আপনারা এমন করছেন কেন? কি আশ্চর্য শুরু করে দিয়েছেন আপনারা? আল্লাহ, আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম নবীর কাছে কেঁদে কেঁদে বলে ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাইলেরা 500 বছর, 800 বছর, 1200, 1500 বছর হায়াত পেয়েছে। একজনে হায়াত পেয়েছে 2500 বছর। কত বছর? হ্যাঁ, 2500 বছর। সে তুলনায় আমাদের হায়াত কম না বেশি? কথা কয়, হায়াত কম না আমাদের, কিন্তু ইজ্জত অনেক বেশি, হায়াত কম। সাহাবীরা কেঁদে কেঁদে বলে ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাইলের হায়াত বেশি, তাদের এই কারণে নেক আমল বেশি করে। আমরা আপনার উম্মত, আমাদের হায়াত কম। ও নবী, আমাদের হায়াত যদি বনি ইসরাইলের মতো হতো, আমরা তো বেশি বেশি করে ইবাদত করতাম। আমরা বুঝি হতভাগা, দুর্ভাগা হয়ে গেলাম। তখন আমার নবী চুপ করে রইলেন। আমার আল্লাহ বলেন হাবিব, আপনার কারণে উম্মতের সম্মান বাড়াইলাম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ লাইলাতুল কদরে কোরআন নাজিল করছি। দুনিয়ার আসমানে একটা মসজিদ আছে, যার নাম বাইতুল আতিক। এই মসজিদে 30 পারা কোরআন আমার আল্লাহ একসাথে নাজিল করেছেন। ইন্না আনজালনার আরেকটা তাফসীর, রমজান মাসে প্রতিদিন হযরত জিবরাইল আমিন আমার নবীর কাছে নামাজের শুরুতে বসতেন। বসে পুরা 30 পারা কোরআন নবীকে এক খতমে শোনাইতেন। আবার আমার নবী চুপ করে শুনে থাকতেন। জিবরাইল আমিনের খতম হয়ে যায়, আমার নবী আবার পড়েন। জিবরাইল আমিনকে পুরা এক খতম আমার নবী শোনাইয়া দেয়। এইভাবে 30 দিনে বা পুরা মাসে জিবরাইল প্রতিদিন বলে এক খতম, আমার নবী তেলাওয়াত করেন এক খতম। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর।
লাইলাতুল কদরটা কি আপনি জানেন? আমার আল্লাহ নিজেই বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা 1000 মাস অপেক্ষা অতি উত্তম একটা রাত্র। এটা আল্লাহু আকবার কোন না? আর একটু জোরে বলেন না। হায়াত আমাদের কম না বেশি? লাইলাতুল কদর আর কোন নবীর আল্লাহ দেয় না, আমাদেরকে দিলেন এই একটা রাত জাগিয়া আপনার উম্মতায় যদি ইবাদত করে 1000 মাস বা তার চাইতে আরো বেশি 83 বছর 4 মাস এর চাইতে আরো বেশি সওয়াব আমার আল্লাহ দান করবেন। হায়াত আমি আল্লাহ কমায়া দিলাম গো, কিন্তু এমন একটা রাত্র আপনার উম্মতের দিলাম, আপনার উম্মতের জীবনে কেউ যদি 10টা কদর পায়, কেউ 20টা পায়, কেউ 30টা পায়, কেউ 50টাও পায়, কেউ 60টাও পায়, বছরে একবার পায়, তাহলে হাজার হাজার বছর তাদের ইবাদত আগায়া চলবে। এই সম্মান শুধু আপনার কারণে আর এই কোরআন নাজিলের কারণে আমি আল্লাহ এই সম্মানটা বাড়াইয়া দিলাম। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন এই লাইলাতুল কদরটা কোন দিন? কেউ বলে রমজানের 21 তারিখ, কেউ বলে 23 তারিখ, কেউ বলে 25, কেউ বলে 27, কেউ বলে 29। এখন কোনটা সিদ্ধান্ত নিবেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তিনি বলেন আমি একটা তাফসীর জানি, আমি আপনাদের এই তাফসীরটা শোনাই, যদি পছন্দ হয় তাহলে গ্রহণ করে নিবেন। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তাফসীরটা করলেন। এই সূরার মধ্যে 3 জায়গায় লাইলাতুল কদর আছে। কয় জায়গায়? জোরে কর না। লাইলাতুল কদর একটা 9টা হরফ, 9 রে যদি 3 দিয়ে পূরণ করা হয়, গুণ করা হয় 3 নং 27। এই জন্য 27 রজনীতে সব কদর হওয়া বাঞ্ছনীয়। সবাই বাহ বাহ বলে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে জড়াইয়া ধরে বলল, এত সুন্দর তাফসীর তুমি করলা, এটা গ্রহণযোগ্য। এইবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি আর একটা তাফসীর জানি। বলে সেটা কি? বলে আল্লাহ বাতাসের মধ্যে গুণ দিলেন 7টা, আগুনের মধ্যে গুণ আছে 7 প্রকার, পানির মধ্যে বৈশিষ্ট্য হলো 7 প্রকার, রাতের অন্ধকারের মধ্যে গুণাগুণ আছে 7 প্রকার, দিনের আলোর মধ্যে গুণাগুণ আছে 7 প্রকার। আল্লাহ মানুষের জমিনের মধ্যে রিজিক দিলেন 7 প্রকার, ফলের মধ্যে 7 প্রকার, তরকারির মধ্যে দিলেন 7 প্রকার, আবার মাছের মধ্যে দিলেন 7 প্রকার, আবার পাখির মধ্যে দিলেন 7 প্রকার, আবার পশুর মধ্যে হালাল করলেন 7 প্রকার। সুতরাং প্রত্যেক সাতের মধ্যে দেখা যায় একটা রহমত আর বরকত আছে। পানির মধ্যে গুণাগুণ আছে 7 প্রকার। তাহলে বোঝা যায় যে প্রত্যেক সাতের মধ্যে যেহেতু একটা মহত্ব আছে, বরকত আছে। এই রমজানের 20 তারিখের পরে 7ম রাত্রটাই হবে লাইলাতুল কদর। আরে জোরে বলেন আল্লাহু আকবার। এই মর্যাদা, এই রাত্রটা শুধুমাত্র আল্লাহর হাবিবের কারণে আর কোরআনের বরকতে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন বলেন, চোখটা বন্ধ করেন, করছেননি? বলেন আল্লাহ। ছোটরা বলেন আল্লাহ আমাদেরকে রমজান মাসে লাইলাতুল কদরে ঈমানের সাথে নবীজির চেহারা মুবারক দেখায়া দেখায়া মৃত্যুটা দিও।
আল্লাহ বৃহস্পতিবার রাত জুমার রাত আমাদের মরণটাকে দিয়ে আমার ভাইয়েরা নবী আরেক হাদিসে বলেছেন লাইলাতুল কদরের চেয়েও বৃহস্পতিবার রাত্রের মর্যাদা কম নয়। قال رسول الله صلى الله عليه وسلم من مات ليلة الجمعة أو قبل الجمعة يرفع عنه عذاب القبر إلى يوم القيامة إن كان مؤمنا। আমার নবী বলেন বৃহস্পতিবার রাত অথবা জুমার দিন যদি কোনো ঈমানদার ঈমান থাকা অবস্থায় মৃত্যুবরণ করে, সে যত বড় পাপী গুনাহগার হোক না কেন, আমার নবী বলেন এই জুমার উসিলায় জুমার ইজ্জতের কারণে, বৃহস্পতিবারের ইজ্জতের কারণে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত তাকে ক্ষমা করে দিবে। এই জন্য তাহাজ্জুদের নামাজটা মাঝে মাঝে পড়ে গভীর রাত আল্লাহর দরবারে একটু দাঁড়ান, সিজদাটা দিয়ে বলেন আল্লাহ জানি না কোন দিন জানি তুমি নোটিশ পাঠাইয়া দিবে, তবে আল্লাহ তুমি জুমার রাত্রে মরণটা দিও, রমজান মাসে মৃত্যুটাকে দিও, লাইলাতুল কদরে মরণ দিও। আমার নবী বলেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাতফিল মাউত, ও আল্লাহ হঠাৎ মৃত্যু দিও না, হঠাৎ মৃত্যু থেকে তোমার কাছে পানা চাই। আল্লাহ দুর্ঘটনার মৃত্যু দিও না, অশান্তির মৃত্যু দিও না, আগুনে পোড়াইয়া মারিও না, পানিতে ডুবাইয়া মারিও না, আয় আল্লাহ রোডে ঘাটে মারিও না। আল্লাহ তুমি ঈমানের সাথে আল্লাহ নবীজিকে দেখায়া লাইলাতুল কদরে রমজান মাসে জুমার রাত্রে মরণটা দিও। উচ্চ আওয়াজে বলেন না আমিন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা এমন কিতাব যেই কিতাব পবিত্রতা ছাড়া ধরা যায় না, ওযু ছাড়া ধরা যায় না, কারণ এই কিতাবে ব্যক্তিকে পবিত্র করে, এই কিতাবে আত্মাকে পবিত্র করে, মনকে পবিত্র করে, আমলকে পবিত্র করে, এই কিতাবে সমাজকে পবিত্র করে, পরিবারকে পবিত্র করে। যেই ঘরে কোরআনের হেদায়েত আছে ওই ঘরের মানুষের আদর্শ, আর যেই ঘরে কোরআন নাই ওই ঘরের আদর্শ এক সমান না। কি বলেন? এক সমান? এক সমান হতে পারে না। এ ভাইরা আমার, আমি আমার ছেলের বিয়ে করাবো, কিন্তু আমি বউ তো পাওয়া যায়। এক জায়গায় এক মেয়ে দেখছিলাম, বলে না এই ঘরে যে আমাদের মেয়ে টিকবে না। খবর নিলাম, কেন? মেয়েও MBBS ডাক্তার, আমার ছেলেও ডাক্তার। তখন নিষেধ করে দিছে, মেয়ে বিয়ে দিবে না। কেন? এটা আলেমের ঘর, এই ঘরের সব আলেম, আর আমার ছেলেও মাদ্রাসায় পড়াই না, এরপরে সে ডাক্তারিতে সাসবিয়া ডাক্তার হইছে। এখন আমার ঘরে মেয়ে বিয়ে দিবে না, ছেলের কাছে দিবে না। এই ঘরে যে আমার মেয়ে টিকবে না, কারণ এই ঘর আলেমের ঘর, এই ঘর কোরআনের ঘর, আমার মেয়ে সব মাইনা চলতে পারবে না। আমার প্রাণের ভাই, দুঃখে কলিজা পেটে যায়। সুন্দরী মেয়েদেরকে হাফেজে কোরআনের কাছে বিয়ে দিতে চায় না, ভালো ভালো মেয়েদেরকে আলেমের কাছে দিতে চায় না। আলেমরা কি চাকরি করবে, কি খাওয়াবে, মেয়ের চাহিদা কিভাবে মিটাবে? মেয়ের বাপ কত বড় ধনী মানুষ,
আলেমের কাছে, হাফেজের কাছে দিবে। অথচ খবর নিয়ে দেখেন, আল্লাহর কসম করে বলতে পারি, একজন কোরআনের হাফেজ, একজন আলেম, একজন বক্তা, একজন ইমাম, একজন মুয়াজ্জিন যত ভালো খায়, যত ভালো জামা গায়ে দেয়, যত ভালো পজিশনে জীবন যাপন করে, বাংলাদেশের প্রধানমন্ত্রী এত ভালো খানা খায়া যাইতে পারে না। আল্লাহ, কষ্ট হইতেছে আপনাদের, বিরক্ত বোধ করতেছেন আপনারা, কষ্ট হয় না? আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আর একটু চিল্লে এখন আমিন। এই যে 12 জন ছাত্র আজকে পাগড়ি নিল, আপনাদের কাছে কেমন লাগছে? চিল্লে এখন। এদের বাপের কাছে কেমন লাগছে? মার কাছে কেমন লাগছে? চাচার কাছে কেমন লাগছে? একজন কোরআনের হাফেজ কিয়ামতের ময়দানে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একটু আল্লাহু আকবার জোরে বলেন না। আল্লাহ, আমার এলাকার এক লোক গরিব মানুষ, দিন মজুর, খেটে খায়। এই লোকটা নিয়ত করছে, আমার একদিন কয়, হুজুর আমরা গোয়াজ শুই না, আমার একটা ছেলে দিছে, আমি নিয়ত করছি ছেলেটারে কোরআনের হাফেজ বানাইব। কি বানাইব? কোরআনের হাফিজ বানাইব। তো হাফিজ বানাইছে, এই গলার আওয়াজ, এটা তো আল্লাহর একটা নিয়ম। সবাইকে কি আল্লাহ একরকম আওয়াজ দিছে, একরকম সুর দিছে? তারি বা সেতের গলার আওয়াজ কি সবাই পাইছে? তারি ইদি এর গলার আওয়াজ কি সবাই পাইছে? হ্যাঁ, পায় না। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশের ছেলেরা এখন আন্তর্জাতিকভাবে প্রথম স্থান, দ্বিতীয় স্থান হইতেছে। 70, 72, 80, 82 দেশের মধ্যে প্রথম স্থানের পুরস্কার নিয়ে বাংলাদেশে আসতেছে। কি কথা ঠিক না? এটা আমাদের জন্য নেয়ামত না? আমাদের বাংলাদেশে কোরআনের খেদমতে অনেক এগিয়ে চলছে, এটা তো একটা সুসংবাদ। এমনকি শুধু ছেলে না, গত 2-3 দিন আগে আমি দেখলাম ফেসবুকে আসছে যে আমাদের বাংলাদেশের একটা মেয়েও আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করছে। এটা আলহামদুলিল্লাহ কন, আরো আসতে কন। কিন্তু এটি ভাইরাল হয় না, এটি কেউ জানে না, ঠিক নেই? এটি কেউ জানে না। হ্যাঁ, এটা ভাইরাল হয় না। তাক নুরে যা চিনা মাইনসি চিনছে। কি কখন তাক নুরে চিনে না মাইনসি? দেখছেন নি? আল্লাহ উড়াই কে, নামাই কে? আরো যখন আমরা আসিনি, কন না আমরা আসিনি, আমগো জগৎ আমরা আসিনি, আমগো কোরআন আসিনি, আমগো ইসলাম আসিনি, আলেম ওলামারা আসিনি, আমগো রাষ্ট্র ইসলাম আসিনি, টাকলু আসিনি। আরো যখন আছে, ইসলাম থাকবে কিনা, কোরআন থাকবে কিনা? কোরআনের দুশ্মন থাকবে না, থাকবে না। কোরআন থাকবে, ইসলাম থাকবে। এটা আল্লাহু আকবার বলেন। এই কোরআনের পক্ষে, এই ইসলামের পক্ষে এই গভীর রাত্রে আমরা রায় দিতে রাজি কিনা একটু হাত তুলে দেখান। আল্লাহ দেখো। ইসলামের শত্রুরা আল কোরআনের দুশ্মনেরা শাহজালালের তলুয়ার, বাঁচাও ইমান, বাঁচাও দেশ, পুলিশ সাহেবের নির্দেশ। এই কোরআনের জন্য নবী ভাই খাইছেন, এই কোরআনের জন্য আল্লামা সাহেব কাবলা রহমতুল্লাহ আলাই রক্ত জড়াইছেন। এই কথা ঠিক কিনা বলেন? এই সিলেটে ঘরে ঘরে, তারপরে এই যে কোরআনের আল কেরাত, দারুল কেরাত, যে দারুল কেরাত চালু করে গেছেন। বাংলাদেশে ফিরের অভাব নাই, মুক্তির অভাব নাই। ফতুয়ার তেনে মুক্তি বেশি, মুক্ত বহড়ায়, কোনানো ভরায়, মুক্ত বে ভরায়। মুক্তি সাহ, মুক্তি সাহ মুয়াজ্জিনি করে, সেটা মুক্তি সাহ। কি কথা ঠিক কিনা? এত মুক্তি আমার দরকার নেই।
কামের মুক্তি 2-4 জন হইলেই যথেষ্ট। কি করেন আমরা? খেপ দিলেই কেন মুক্তি উঠে, রুগীর তেন ডাক্তার বেশি। কি কথা ঠিক কিনা? ফতুয়ার তেন মুক্তি বেশি। আল্লাহ, মুক্তির কোনো অভাব নেই এখন। এ বন্ধুরা রে আমার, আপনাদের হাতে পায়ে ধরে বলে যায়, আজ ফতুয়া দিয়া দিয়া ভালো কাজগুলি বন্ধ করে দিতেছে, ঠিক না? ভালো কাজগুলি বন্ধ করে দিতেছে। এই কোরআনের পক্ষে যারা, ন্যায়ের পক্ষে আছে তারা, কোরআন সুন্নাহর পক্ষে যারা, নবীর পক্ষে আছে তারা, কোরআন সুন্নাহর পক্ষে যারা, শাহজালালের পক্ষে আছে তারা, কোরআন সুন্নাহর পক্ষে যারা, সাহেব কাবলা ফুলতলির পক্ষে আছে তারা, এই কোরআনের জন্য যারা এখন প্রাণপণে চেষ্টা করছে, ফুলতলির আল্লাহর ওলির রুহানি দোয়া মুহূর্তে মুহূর্তে তারা পাচ্ছে, ঠিক না? কত চেষ্টা করে গেছেন। হযরত ইব্রাহিম খলিল আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমগো নবীরে দুনিয়াত পাঠান, আমার বংশে দেন। তবে আল্লাহ আমার বংশে নবীরে যে দিবেন, নবীর প্রথম গুণটা যেন হয় কোরআন তেলাওয়াতের গুণ, দ্বিতীয় গুণটা যেন হয় ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআন শিক্ষা দেওয়ার গুণ। আজকে দেখেন মাদ্রাসার হুজুরগো, হাবের সাহেব বেতন হইল সর্বোচ্চ 10,000। কি কথা ঠিক কিনা? আমার মাদ্রাসার একজন আয়া জাড়ুদার, তার বেতন 12,000 টাকা। কত হাজার? প্রথম বেতন পায় 10,000, 11,000, বুঝছেন? বাবা 12,000 কাটিয়া চিনিয়া তার নামে জমা থাকে, অভিনয়ন পান, তারপরে অবসর ভাতা, কল্যাণ ট্রাস্ট, এরপরে সে 9,800 টাকা সে ড্র করে প্রতি মাসে, আর প্রতি বছরে আবার ইনক্রিমেন্ট পায়। এইভাবে তার চাকরি শেষ পর্যায়ে 15-16,000 টাকা হয়ে যায়। আর একজন কোরআনের আলেম, কোরআনের ওস্তাদের বেতন 8,000, 9,000, 10,000। কি কথা ঠিক কিনা বলেন? একজন ইমাম সাহেব দিন দেয় 24 ঘন্টা মসজিদও খাটে, 5 ওয়াক্ত নামাজ, এটা সারাদিনের চাকরি। কি কথা ঠিক কিনা? যারা সরকারি চাকরি করে 10টা থেকে 4টা বা 5টা। আমাদের মাদ্রাসা, আমাদের স্কুল কলেজ মাদ্রাসার টাইম হইল 10টা থেকে 4টা। এরপর আবার করোনার সময় তো আমরা অনলাইনে ক্লাস করছি, আবার সপ্তাহে 2টা-3টা ক্লাস করছি। কিন্তু ইমাম সাহেব করে করোনা আইসিনি, হেরা তো 5 ওয়াক্ত হুরেই হলাইছে, পুরা দিন বৈশা রয়েছে। কি কথা ঠিক কিনা? আমি আপনাকে সিলেটের এক মসজিদের, এত সুন্দর এত হাইফাই মসজিদ, কয়েক লন্ডনই পুরা মসজিদটা করে দিছে। লন্ডনের থেকে ও লন্ডনে অনুদান দিয়ে করছে, সাইয়া থাকতো মনে কর। তো জিগেলাম, হুজুর আপনার বেতন কত? হুজুর এই কথা কয়েন না, এগুলাই কারত্ব করতাম পেতাম না, কর না একটু। কয় হুজুর মাত্র 5,000। তা আপনার কিছু করেননি। আর কি করবো হুজুর? বেতন বাড়াইতে কইলে কয় হুজুরে কোরআন খতম করিয়া টাকা পায়, ও দোয়া পড়িয়া টাকা পায়, জানাজা পড়িয়া টাকা পায়, জিয়ারত করিয়া টাকা পায়, হ্যাঁ খতমে খাজাগান পড়িয়া টাকা পায়, খতমে সাবা পড়িয়া টাকা পায়। তো কমিটির ক্যাশিয়ারে কয় এত টাকা দিয়ে হুজুরে কি আর এত দিয়ে। কি কথা ঠিক না? হায় হায়, একজন ডাক্তারের রুজি করে ডেইলি 2-3 লাখ টাকা, একজন ইঞ্জিনিয়ারে মাসে রুজি করে কোটি টাকা, 50 লাখ টাকাও রুজি করে, 1 কোটি টাকাও রুজি করে। বিশ্বাস হয়নি আপনাকে? আমি সামান্য কতদূর কাজ করাবো, আমার চাঁদপুর হাজীগঞ্জ থানা প্রপারে আমি পৌরসভার অনুমতি লেগেছি, ইঞ্জিনিয়ারের কাছে গেছি। ইঞ্জিনিয়ার কয় শুধু ড্রয়িংটা করতে লাগবে 1 লাখ টাকা, আর পৌরসভার খরচ দিতে 50,000 টাকা, এই 1.5 লাখ টাকা লাগবে। কিন্তু কেউ বলে না এত টাকা দিয়া কি করবেন, ডাক্তার এত টাকা দিয়া কি করবে। কোন প্রাণী, কোন মুসলমান বলে না। মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেবের 5,000 টাকা বেতন, 2,000, 3,000 টাকা বেতন। বেতন বাড়ানোর কথা বললে বলে এত টাকা দিয়া কি আর। কি কথা ঠিক কিনা বলেনি? কোন এক একটা মসজিদের ইমামের বেতন হওয়া উচিত কমপক্ষে 30,000 টাকা। কি বলেন আপনারা?
এক একজন মুয়াজ্জিনের বেতন হওয়া উচিত কমপক্ষে 25,000 টাকা। তাহলে নামাজও সুন্দর হইব, দায়িত্ব ভালো হইব। এই বেটার কি ছেলে মেয়ে নাই? এই বেটার পান খাওয়া লাগে না, চা খাওয়া লাগে না, হেটার ঘর বাড়ি করণ লাগে না, মাইয়া বিয়ে দেওয়া লাগবে না, পোলাপাইন লেখাপড়া করাইতে হবে না, 5,000 টাকা দিয়া সে কি করবে? তারপরেও আল্লাহ এত বরকত দিছে। যাইয়া দেখেন এই 5,000 টাকার ইমামের 1 টাকাও সুদ নেই, 2,000 টাকার মুয়াজ্জিনে 1 টাকাও সুদের নাই। সে হালাল খেয়ে সন্তান জন্ম দেয়। আর কোটিপতির যাইয়া দেখেন কোটি কোটি টাকা সুদের পিছনে আছে। এই কথা ঠিক কিনা বলেন? এই জন্য ওই যে আমি বলি সিন্নি যেরম বতর বতরে হেরম, এই যোগে আঙ্গফুল হাইন কথা শুনে না। কারণ দেখি, কারণ হইল দেখেন সাইরে কিনের দিয়া বেল মাথা মাইজগানে টুপিটা খুললে আর নইলে এমনি দেখা যায় ভাই ও ভাই এক এক সুর যেন সন খেত। কি কথা ঠিক না? যেন সন খেত। হাই আমরা হাওড়ও গেলে ওই ধান গাছের উপরে দিয়া ধানটি কাইটা নিয়ে আসে আর ধানের গোড়া দিন এমনে এমনে খায়। অনকার পোলাফাইনের মাথার দিকে নতুন দিলে মনে হয় যেন ধান খেতে ধান দেয়া লই আইছে আর গোড়া দিন এমনি খাড়াইয়া দিচ্ছে। একটু নাউজুবিল্লাহ কর না। আর জোয়াইনারা মনে করে আমার কত হেডাম, আমি কত ঢকের। আসলে তো তোমারে ভালো মানুষে মুসলমানেরা কত ঘৃণা করে তোমারে, তুমি বুঝো নাই। যদি তুমি জানতা যে সমাজের মানুষ তোমাকে কত নিকৃষ্ট মনে করে। এরপরে আরেকটা শুরু হয়েছে, এখন মসজিদও যায় নামাজ পড়তো। হায় হায় কি বলবো, নামাজ পড়তে যায়, পায়জামাও ঠিক, ফ্যানও ঠিক, লুঙ্গিও ঠিক, পাঞ্জাবিও ঠিক, জ্যাকেটও ঠিক, কিন্তু মগর 20 টাকা দিয়া নবীর একটা টুপি কিনা এই সুন্নতটা মাথায় দিয়া মসজিদও নামাজ পড়বো। এত পড়া কপাল, নবীর সুন্নতটা মাথায় নেই। কি ভাই কথা ঠিক কিনা বলেন? আবার আমরা বলে আশিকের আসুন নবীর সুন্নতটা মাথায় নেই। কি জবাব আল্লাহর কাছে দিবেন? আল্লাহ আমাদেরকে বুঝার শক্তি দান করুক, আমল করার তৌফিক দান করুক।